বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও দিতে যাচ্ছি। সেটা হলো ক্লাস 6 এর আমাদের নমুনা কোশ্চেন। যে কোশ্চেনটা আমাদের অঙ্কের জন্য, এটা হলো তোমরা এখনই দেখবা যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 11 অধ্যায়। হ্যাঁ, মানে এখানে দেখেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক টি-20 ম্যাচে প্রথম 10 ওভারে বাংলাদেশের সংগৃহীত রান নিম্নরূপ। এই যে রানগুলো দেওয়া আছে, ওভার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এই যে রান 10, 6, 0, 4, 7, 12, 8, 5, 9, 13। বলছে মধ্যক্ষ প্রচুরক কাকে বলে। আমরা এইটা অ্যান্সারটা করে ফেলি, তারপর অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা দেখো, মধ্যক্ষ হলো এইরকম উপাত্ত সমূহকে হ্যাঁ মানের ক্রমানুসারে সাজালে যে মান, আমার এটা প্রাইভেটের মতো, যে মান উপাত্ত হ্যাঁ গুলোকে সমান 2 ভাগে হ্যাঁ ভাগ করে তাকে মধ্যক্ষ বলে। ঠিক আছে। আচ্ছা, প্রচুরকে আমার আসলো প্রচুরক। তাহলে প্রচুরক কাকে বলে? এবার প্রচুরক হলো প্রদত্ত উপাত্তের হ্যাঁ মধ্যে যে সংখ্যা প্রচুর বার থাকে, যাকে বলা হয় প্রচুর বার থাকে বা অধিক বার থাকে, তাকে প্রচুরক বলে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, প্রশ্ন আবার খ কি বলছে যে আমাদের রান সংখ্যার গড় নির্ণয় করে এবং এই হারে 20 ওভার শেষে দলের মোট রান কত হবে। মানে রান সংখ্যার গড় নির্ণয় করতেছে। যদি না পারি অঙ্কের গড়, তাহলে অঙ্ক বলে যে পরিমর, তাহলে আমরা এটা করা যাবে না। অঙ্ককে এই জন্য গড় শিখতে হবে। উদ্দীপকের সারণী হতে ওভার সংখ্যা 10। উদ্দীপকের সারণী হতে ওভার সংখ্যা হলো কত? 10। এই তো। আচ্ছা, তাহলে আমরা এখন যোগ করে নেই। 10 যোগ 6 যোগ 0 যোগ 4 যোগ 7, ওই যেখানে আমরা পেয়ে গেছি, তাই না? 12। তোমাদের সাথে আমি খুব আরও দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু অঙ্ক দ্রুত দিলে তোমাদের সমস্যা। 9 যোগ 13। ঠিক আছে, আমার এটা সম্পূর্ণ মিলে যেটা পাইছি সেটা হলো আমাদের কত? তাহলে হলো 74। এই 74 10 ভাগ করলে আমার আসে 7.4। ঠিক আছে, অতএব রানের গড় হলো তাহলে 7.4। এটাই সে উত্তর একটা। ক্লিয়ার? এবার সুতরাং, আচ্ছা এবার লেখো সুতরাং ওভার প্রতি রানের গড় হলো 7.4। ঠিক আছে, তাহলে অতএব 20 ওভার শেষে মোট রান হবে। ঠিক আছে, এই রান হলো খেলার জান। যদি তুমি রান দিতে না পারো, তাহলে কি খেলা ভালো হবে? খেলা তো মানে তোমার এখানে নষ্ট হয়ে গেল। তাহলে তুমি সবসময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবা। যদি খেলা খেলতে যাওয়া ধুলে না উড়ে, তাহলে কি খেলাধুলা বলে? এইটাই তো কথা। আর যদি তুমি খেলাধুলা না করো, তাহলে তুমি চেহারা ভালো করতে পারবে না। গ নম্বরে আসলো। গ নম্বর বলছিল কি যে আমরা রান অলরেডি পেয়ে গেছি। উদ্দীপকের সারণী হতে ওভার সংখ্যা 10। তাহলে এই 10টাকে আমরা ওভার সংখ্যাকে যোগ করার পরে 10 দিয়ে আমরা কি করব? ভাগ করব। আমরা জানি অঙ্কের গড়কে যদি আমরা সম্পূর্ণ সংখ্যাকে যোগ করি, জয়টা সংখ্যা থেকে তর্ক দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো গড়। এটা বলার কিছুই নেই, এটা আমরা সব সময় করে যাচ্ছি ছোটবেলা থেকে। তাহলে আমার গ নম্বর কি বলছে জানো? রান সংখ্যার রেখাচিত্র অঙ্কন করতে বলছে। এই যে রেখা, মানে আমরা রান সংখ্যার রেখাচিত্র যে আমরা আর্ট করবো, তাহলে রেখাচিত্র আমরা আগে লিখে দেই। রেখাচিত্র। আচ্ছা, রেখাচিত্র আমরা দেবো ছক কাগজের। তারপর আমরা আমাদের রেখাচিত্র দেই পরস্পর হ্যাঁ পরস্পর লম্ব দুইটি। ঠিক আছে, লম্ব দুইটি সরল রেখা। হ্যাঁ, যা করবে না আঁকা বাঁকা, তার নাম হলো সরল রেখা। মানে সহজ সরল, যাকে মানুষ বলে না লোকটা সহজ সরল, সেইরকম সরল রেখা, মানে সোজায় যারা যায়। এটা সহজভাবে তুমি বুঝে নেবা। মানুষকে আমরা সহজ সরল বলি যেমন, তাহলে আমরা জানি, তোমরা জানো, সে জানে, হ্যাঁ নাপি জানে, সাপি জানে, সবাই জানে। তাহলে এটা আনুভূমিক। আচ্ছা, আনুভূমিক এ রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা একটু টান দিলে দিতে পারি, না দিলে পারি। ওয়াই অক্ষ লম্ব প্রতি
প্রতি ঘরকে এক একক ধরে, একক, এক একক, আচ্ছা এক একক অবাধ ধরে, অবাধ ধরে, হ্যাঁ অবাধ ধরে এবং ওয়াই অক্ষকে, হ্যাঁ ওয়াই অক্ষকে প্রতি ঘর এক একক, এক একক ধরে, হ্যাঁ একক ধরে, এক এক রান, হ্যাঁ এক রান ধরে এ রেখা, রেখা কিন্তু মানুষের নাম হয়, রেখা, রেখাচিত্র, রেখাচিত্র আঁকা হয়েছে, আঁকা হয়েছে। আচ্ছা হয়েছে বানানটা দেখো, আমি তো তোমাদের ভিডিওটা বড় হলে তো তোরাই দেখতে চাবা না, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করতে চাচ্ছি। তাড়াহুড়ো এটাই না যে তুমি ভিডিওটা বারবার দেখবা, তুমি বারবার দেখলে তুমি ভিডিওটা এমনিতেই বুঝতে পারবা। তাহলে এখন দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমরা রানের যে আমরা রেখাচিত্র কথা বলছে, ঠিক আছে। আচ্ছা এই যে রেখাকে বাঁকা করবেন না, এই যে প্রথম, হ্যাঁ দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর হলো চতুর্থ, এই লেখা আমরা হ্যাঁ এইভাবে আরও সুন্দর করে দিচ্ছি আমি, সপ্তম, অষ্টম, তারপর নবম, দশম, ঠিক আছে। এটা এক্স, এটা হলো ঠিক আছে ওয়াই, এক্স ও এক্স ও ওয়াই, আমরা এই ওয়াইতে নিতে পারি, হ্যাঁ তো এক্স ড্যাশও নিতে পারি, এখানে ওয়াই ড্যাশও নিতে পারি, ওয়াই ওয়াই ড্যাশ, এটা তোমার ইচ্ছা, আমি এটা বলবো না তুমি নিতে পারবে না। প্রতি ওভার রানের লেখা আছে, এটা পুঁথি ওভারে, চিত্রটা হলো কি প্রতি ওভারে, ওভারের রানের, রানের রেখা চিত্র। আমি প্রথমে বলছি এই রানটা হলো তোমার খেলার জান। আচ্ছা তাহলে আমার প্রতিটাতে জিরো 0 1 2 3 4 5 6 7 13 পর্যন্ত নিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে এখন তোমার কাজ যেটা হলো, তুমি এখন দেখো প্রথমে আমার কি বলা আছে, প্রথমে আমার বলা আছে কি 10, 10টা আমার কোন পর্যন্ত উঠাবো, এই যে 10, ক্লিয়ার। তুমি খেয়াল করবা, আমার এটা এত সহজ যে তুমি ভাবতে পারবে না। এই 10-এর পরে 6, এই যে 6, আর নাই অঙ্কে কোনো ভয়, ঠিক আছে। তারপর 0 0 0 0, জিরোকে কখনো হিরো বানা যাবে? অবশ্যই। আবার তুমি হিরো মানে হিরো তো বানাতে পারবা তুমি ভালো করে লেখাপড়া করিয়া। এই যে 4, এই যে হলো 7, ঠিক আছে। আমার পঞ্চম রান, এই যে 12 রানের বেলা আমাদের, এই যে তারপর ষষ্ঠ রানটা হতো 12 দিছে, হ্যাঁ এই যে 12, তারপর হলো, তারপর অষ্টম রান হলো এখানে কি, সপ্তম রান হলো 8, তারপর অষ্টম রান হলো আমার 5, তারপর নবম রান হলো আমার 9, দেখো 10 মানে 10 রান হলো 13, এইটাকে সেই একাই মারি, একে ওভার, তাই না। তাহলে এখান থেকে তুমি কাজ করতে পারবা, কি কাজ দেখো, আমার এইভাবে টান দাও, এই যে টান দাও, মানে এটা তুমি একবার যদি বুঝতে পারো না, তাহলে তোমার সারা জীবন আর তুমি মনে করবা না যে তোমার কাছে আর কষ্ট হবে লেখাপড়া। হ্যাঁ তোমার একবারে জীবন থেকেই লেখাপড়া এমনভাবে তুমি পারবা যে তুমি আর জীবনে কখনোই ভাবতে পারবা না যে এত সহজ কেন লেখাপড়া। তাহলে আমার অলরেডি তুমি একটা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারতেছো তো। এই যে 1 2, এটা কি আর লেখা লাগবে, 3 4, এই যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8, এই যে 9, এই যে 10, এই যে 11, এই যে 12, এই যে 13, আমি একটু মোটা অক্ষর দিয়ে দেখাচ্ছি কেন, যাতে তুমি যেন ভুল না করো, মানে ভুল, আমাদের জীবনটাই হলো ভুল, তাকে বানাইতে হবে তোমার পরিষ্কার একটা ফুল, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠাতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।